हरि बोल निताय गौर हरि हरि वृंदावन ले মনেতে মরি মরি ভাবনিধি আমার গৌর হরি বৃন্দাবন प्रभुर की ना भावे कि ना भावे ओ ओ लो मोरी गोरा बनलीला বৃন্দাবন যমুনার ভাব যমুনার ভাব সুর সুরধ্বনির কাহিলা
ভাব সুর ধনী রে কহিল যমুনার ভাব সুর ধনী রে কহিল যমুনার ভাব সুর আজ যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ধনী রে কহিল যমুনার ভাব সুর যমুনার ভাব সুর হরি বল হরি বল ধনী রে কহিল এই তো যমুনা এই তো যমুনা বলে এই তো যমুনা এই তো যমুনা বাবা বেশে গৌর বলে এই তো যমুনা বাবা বেশে গৌর বনে এই তো যমুনা বেশে গৌর বনে এই তো যমুনা বাবা বেশে গৌর বনে এই তো যমুনা আজ পেয়েছি তার নমুনা এই তো যমুনা এই শীতল যমুনা এই কি যমুনা পেয়েছি তো যমুনা এই তো যমুনা ভাবিনিধি গৌর বলে এই তো যমুনা ভাবিনি গৌর বনে এই কি যমুনা আপনাদের গৌর বনে এই তো যমুনা আজ পেয়েছি তার নমুনা এই তো যমুনা এই শীতল যমুনা বাবা বেশে গৌর বলে এই তো সে যমুনা বাবা বেশে গৌর বনে এই তো সে যমুনা বাবা বেশে গৌর বনে এই তো সে যমুনা বাবা বেশে গৌর বনে এই কি যমুনা এই কি যমুনার ভাব সুর যমুনার ভাব সুর সুরধ্বনি রে গাইল যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ধনী রে কহিল যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ধনী রে কহিল যমুনার ভাব সুর যমুনার আজ যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ধনী রে কহিল বলে কি যমুনা এই কি যমুনা এই যে যমুনা এই শীতল যমুনা এই কি যমুনা এই যে যমুনা এই কি যমুনা এই শীতল যমুনা এই কি যমুনা সে গৌর বনে এই কি যমুনা বাবা বেশে গৌর বনে এই কি যমুনা
হরি বল হরি বল হরি। বৃন্দাবন লীলা গড়ার মনেতে পড়িল, আজ যমুনার ভাবসুর ধনে রে কহিল। আজ ধনী রে কহিল। বৃন্দাবন লীলা গড়ার মনেতে পড়িল, যমুনার ভাবসুর ধনে রে কহিল। শ্রীমান মহাপ্রভু আমার, ভাবনিধি গৌর সুন্দর আমার, নবদ্বীপই চন্দ্র গৌর সুন্দর গৌর হরি আমার, তিনি ভক্তগণকে সঙ্গে করে লয়ে সুরধ্বনির কুল আলো করে চলেছেন ভাবেরও আবেশে। কেমন ভাবে? কিবা নাচিয়া নাচিয়া হেলিয়া তুলিয়া, নাচিয়া নাচিয়া হেলিয়া তুলিয়া, নাচিয়া নাচিয়া হেলিয়া তুলিয়া, নাচিয়া নাচিয়া হেলিয়া তুলিয়া, আবেশে গোড়ারা সঙ্গে লয়ে নিত্যানন্দ রাই রামানন্দ নাচিয়া নাচিয়া যায়। অঙ্গে নিত্যানন্দ রামানন্দ, নাচিয়া নাচিয়া সঙ্গে লয়ে নিত্যানন্দ রাই রামানন্দ নাচিয়া নাচিয়া যায়। অঙ্গে নিত্যানন্দ রামানন্দ, নাচিয়া নাচিয়া ভাবনিধি গৌর চলে, ভাবিনিধি গৌর চালে, ভাবনিধি গৌর চলে। আজ ভক্তগণ সঙ্গে লয়ে ভাবনিধি গৌর চলে। ভক্তগণ সঙ্গে লয়ে ভাবিনিধি গৌর চালে, ভক্তগণ সঙ্গে লয়ে ভাবনিধি গৌর চলে। মুখে হরি 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 বলে ভাবনিধি গৌর চলে। হরি 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 বলে ভাবিনিধি গৌর চালে, হরি 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 বলে ভাবনিধি গৌর চলে। মুখে হরি 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 বলে হেমে দণ্ড বাহু তোলে। হরি 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 বলে হেমে দণ্ড বাহু তোলে। হরি 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 গৌর চালে। হরি বল হরি বল। সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে প্রভু আমার সুরধ্বনির কুল আলো করে চলেছেন। প্রভু আমার সকল ভক্তগণকে নিয়ে যখন যাচ্ছেন, সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে সকল ভক্তগণকে বলছেন, ওগো ভক্তগণ দেখো দেখো, এই হলো সেই যমুনা। দর্শন করছেন কাকে? সুরধ্বনি গঙ্গাকে। আর গৌর হরি সকল ভক্তগণকে বলছেন, ওগো ভক্তগণ দেখো দেখো, এই হলো সেই যমুনা। যখন বলেছেন এই হলো সেই যমুনা, গৌর হরির কথা শুনে সকল ভক্তগণ প্রভুর মুখের দিকে হা করে তাকিয়ে রয়েছে। ভাবছেন প্রভু বলেটা কি? হ্যাঁ, প্রভু দর্শন করছেন সুরধ্বনি গঙ্গাকে, আর মুখে বলছেন এটা হলো সেই যমুনা। না জানি আজ প্রভুর কোন ভাবের উদয় হয়েছে। হ্যাঁ, তাই আরো কি বললেন?
আহা ফুল বন দেখে বৃন্দাবনের সমান ও ফুল দেখে বনের সমান সমান ফুল বন দেখি বৃন্দাবনের সমান সমান আজ ফুল দেখে বনের সমান সমান ফুল বন দেখি বৃন্দাবনের সমান সমান সহচর গণ গোপী গোপিয়নমান আজ সহচর সহচর মিলে গোপী গোপী অনুমান অনুমান সহচর গণ গোপী গোপিয়নমান সহচর হরিবল হরিবল। তাহলে গৌর হরি আমার সুরধনী গঙ্গাকে দর্শন করে বলছেন এটা হলো সেই যমুনা, আর যমুনার ধারে যে বিকশিত ফুলের বাগান, সেই বাগান থেকে দেখে বললেন এটা হলো সেই বৃন্দাবন। আর আপন যে পারিষদ ভক্তমণ্ডলী তাদেরকে দেখে বলে উঠলেন এরা হলো গোপী। কোন গোপী? বৃন্দাবনের ব্রজগোপী যান। গৌরহরি এইভাবে কথা বলতে বলতে ভাবের আবেশে গৌরহরি আমার শুরু করলেন নৃত্য, আর বেজে উঠল শ্রীখোল এবং করতাল। ওমা শ্রীখোল কি বলে বাজছে একবার শুনুন কেমন বাজে। ধিকতাং ধিকতাং খোল বেজে বলে ধিকতাং, বলে ধিকতা খোল বেজে বলে ধিকতাং, আজ খোলে বেজে বলে ধিকতা মধুর মৃদঙ্গ বাজছে ভালো, খোল বেজে বলে ধিকতাং। মধুর মৃদঙ্গ বাজছে ভালো খোলে বেজে বলে ধিকতা আচ্ছা মৃদঙ্গ অর্থাৎ শ্রীখোল, তাই তো? তাহলে শ্রীখোলের তো অনেক বোল আছে তাই না, কিন্তু মা এত বোল থাকতে এই শ্রীখোলটি ধিকতাং ধিকতাং বলে বাজলো কেন? ধিক শব্দের ধিক দেওয়া আর তাং শব্দের তার। তাহলে এই মাটির মৃদঙ্গটি কাকে ধিক দিচ্ছে? বলি তাকে ধিক, বলে তাকে ধিক তাকে ধিক। কাদের ধিক দিচ্ছে? কাকে ধিক দিচ্ছে? যে জন গৌর না ভজিল তাকে ধিক, গৌর না ভজিল তাকে ধিক গৌর না ভজিল তাকে ধিক, গৌর না ভজিল তাকে ধিক গৌর না ভজিল তাকে ধিক। কৃষ্ণ ভজনের দেহ পে গৌর না ভজিল তাকে ধিক। কৃষ্ণ ভজন দেহ গৌর না ভজিল তাকে ধিক। হরি বল। তাহলে মাটির মৃদঙ্গ বেজে বলছি ধিকতাং, আর কি বাজছি? করতাল। হরি বল। তো গৌর হরি আমার তিনি ভাবের আবেশে শুরু করলেন নৃত্য, বেজে উঠল শ্রীখোল এবং করতাল, তাই তো? আচ্ছা শ্রীখোল আর করতাল এগুলো কি আলাদা করে প্রয়োজন লাগে? হ্যাঁ, শ্রীখোল আর করতাল কিন্তু সবার মধ্যেই আছে, আছে না? আছে তো? কি হলো উত্তর না দিলে আমি বুঝবো কেমন করে? তাহলে শ্রীখোল কোনটা দেখাও তো দেখি। বাহ, হরি বল হরি বল। এটা হলো দেহটা হলো দেহ শ্রীখোল, হ্যাঁ। আর করতাল কোনটা? হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে এগুলো সবার কাছেই আছে। আসুন সবাই মিলে আমরা গৌরীতার একবার সবাই মিলে দুটি বাহু তুলে জয়ের ধ্বনি দিই। প্রত্যেকে হাত তুলুন দেখি। জয় রাধে জয় রাধে। এদিকে কি হলো?
गौर सुंदर की জয় महाप्रभु की निताय चाँद की ওদিকে হলো কি হয়েছে হাত তুললেন না কেন সেই সন্ধ্যে থেকে হাত তুলছে আর পারে হাতে ব্যথা হয়ে গেছে এবার হবে তুলুন দেখি সবাই তুলুন হ্যাঁ ঘুম কেউ কাটবে ফাঁকি দেবেন না আর একবার গৌর সুন্দর কি নিতাই চাঁদ কি মহাপ্রভু কি এবার মায়েরা সবাই মিলে প্রাণ ভরে বদনে একটু উলুধ্বনি দেন দেখি এইদিকে কেউ দিল না আপনারা দেন দেখি এবার সবাই একসঙ্গে দেন একবার হরিবল হরিবল জয় রাধে জয় নিতাই জয় গৌর ভাবের আবেশে গৌর হরি আমার শুরু করলে নৃত্য বেজে উঠল শ্রীখোল এবং করতাল মহাজন বলছেন কি খোলো কর তালে গোরা সোমেলো করিয়া খোলো কটো তালে গোরা সুমেনু করিলা করিলা খোলো করো তালে গোরা সোমেলো করিয়া করিয়া গো তাহার মাঝে দেখো ওই না সবার মাঝে তাহার মাঝে নাচে গরা জয় জয় দিয়া আয় তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া দিয়া গো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া দিয়া গো গৌরাঙ্গ নাচিছে আজি গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে কল কর তালে গোরা গৌরাঙ্গ নাচিছে আজে খোলো গরা তালে গোরা গৌরাঙ্গ নাচিছে হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে আজি হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে আজি হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে তোকে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে আজি হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে তোকে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে আজি হরি 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 বলে গৌরাঙ্গ বল হরি বল। হরি 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 বলে গৌরাঙ্গ হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে নাচিছে তাহার মাঝে নাচে গরা জয় জয় দিয়া আজ তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া দিয়া হরিবল হরিবল আচ্ছা গৌর হরি যে আমার নৃত্য করছেন তিনি কি একা একা নৃত্য করছেন না তিনি একা একা নৃত্য করছেন না তাহলে সঙ্গে আর কে কে নৃত্য করছেন কে নৃত্য করছেন আমার অদ্বৈতাচার্য শ্রীবাস ঠাকুর নিত্যানন্দ প্রভু হরিবল হরিবল তারাও আমার গৌর হরির সঙ্গে একভাবে নৃত্য করছে তাহলে কে কেমন ভাবে নৃত্য করছে মা আসুন সবাই মিলে দর্শন করুন কে নৃত্য করছেন না আমার অদ্বৈত আচার্য অদ্বৈত ঠাকুর তিনি কিভাবে নৃত্য করছেন আমার অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে আমার অদ্বৈত নাচিছে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে আজি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে আজি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে আমি এনেছি এনেছি শিরে গঙ্গা জল তুলসী দিয়ে এনেছি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে সঙ্গে আর কে নৃত্য করছেন আমার শ্রীবাস ঠাকুর নাচিছে শিবাস ঠাকুর নাচিছে ঠাকুর নাচিছে শিবাস ঠাকুর
তাহলে আর কে নৃত্য করছেন? আমার গদাধর নাচেছে, গদাধরে নাচিছে, গদাধর নাচেছে, গদাধরে নাচিছে, গৌর হরি বাম পাশে গদাধর নাচেছে, আজ গৌর হরি নামে পাশে গদাধরে নাচিছে, গৌর হরির বাম পাশে গদাধর নাচিছে, আজ গৌর হরি নামে পাশে গদাধরে নাচিছে, গৌর হরির বাম পাশে গদাধর নাচিছে, গৌর হরি নামে পাশে গদাধরে নাচিছে, গৌর হরি নামে পাশে গদাধরে নাচিছে। হরিবল হরিবল। সকল ভক্তগণ যখন গৌর হরির সঙ্গে নৃত্য করছেন, আনন্দ করছেন, গৌর হরি আমার তিনি অন্তরে জানতে পারলেন যে তার এক ভক্ত ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তাহলে সেই ভক্তটিকে, এত ভক্তরা রয়েছে তবু সকল ভক্ত থাকতেও তার মধ্যে গৌর হরি আমার তিনি অন্তরে জানতে পারলেন যে তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। সেই ভক্তটিকে, তিনি আর অন্য কেউ না, তিনি হলেন হরিদাস ঠাকুর। গৌর হরি আমার সেই ভক্তকে ইশারায় ডাকলেন, এসো আমার কাছে এসো। গৌর হরি আমার, আহা, সেই ভক্ত গৌর হরির ইশারা দেখে মাথা নাড়া দিয়ে বলছে, না না প্রভু, আমি যাব না। কেন? কেন আসবে না? কারণ প্রভু, আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি। যদি আমি তোমার কাছে যাই দয়াল, তোমার সকল ভক্তগণ তোমাকে ছেড়ে যে চলে যাবে প্রভু, তাই আমি তোমার কাছে যেতে পারবো না। হরিদাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তুমি কৃষ্ণ নাম করো, তুমি সদা সর্বদাই হরি নাম করো। তুমি অসুচি? কে বলেছে তোমায় তুমি অসুচি? আমি বলছি, তুমি আমার কাছে এসো। প্রভু, তুমি আমায় জোর করো না প্রভু, আমি তোমার কাছে যেতে পারবো না। এই সারা জগৎ বলে আমি নাকি অস্পৃশ্য, আমি নাকি অসুচি। কেউ আমার সঙ্গে, আমার পাশে বসে কেউ সেবা করে না, আমার কাছে কেউ আসে না প্রভু। যখন কেউ আমাকে দেখতে পায়, তারা আমার থেকে অনেক দূরে সরে যায়। তাই প্রভু, আমি তোমার কাছে যেতে পারবো না। হরিদাস, তুমি যে আমার কাছে আসবে না বলছো, তুমি কি জানো তুমি আমার একটা হৃদয়ের পাঁজর? তুমি কি জানো হরিদাস, তুমি নাম না করলে আমি সুখ পাই না, তুমি নাম না করলে আমি শান্তি পাই না, আমি আনন্দ পাই না। হরিদাস, আমি তোমায় ডাকছি হরিদাস, তুমি এসো আমার কাছে। এই দেখো, এই দুটি হাত প্রসার করে আমি তোমায় ডাকছি, তুমি আমার বুকের মাঝে এসো। প্রভু, তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমায় ডাকছো প্রভু। হ্যাঁ হ্যাঁ হরিদাস, এসো আমার কাছে এসো তুমি। হরিদাস গৌর হরির ডাকা অপেক্ষা করতে না পেরে ছুটে গেলেন গৌর হরির কাছে। গৌর হরি, ওগো গৌর হরি হে, ওগো গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, তুমি আমায় এত ভালোবাসো। হরিদাস, তুমি আমার কাছে এসেছো, কে বলেছে যে নাম করে সে অসুচি হয়? তুমি অসুচি নাও হরিদাস। হরিদাস,
এই জগতে সবাই তো কিছু না কিছু আমার কাছ থেকে চেয়ে নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তুমি কিছু চাওনি। বলো কি চাও তুমি? প্রভু, আমি আবার কিসের জন্য চাইব, কার জন্য চাইব প্রভু? কেন? সবাই চায় তাদের নিজের সুখের জন্য, আর তুমি চাইবে তোমার জন্য। প্রভু, আমার যে নিজের জন্য চাইবার মতো কিছু নেই প্রভু। ওগো দয়াময়, তবে যখন তুমি আমায় কিছু দেবে বলছো, আমার তো চাইবার কিছু নেই প্রভু। তবে তুমি আমায় কথা দাও, যখন আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, কথা দাও তুমি প্রভু, সেই দিন তুমি আমার শেষ কৃত্যতে একটু সহযোগিতা করবে। কথা দাও প্রভু। গৌর হরি বললেন, হরিদাস, আমি এইখানে দাঁড়িয়ে সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে তোমায় কথা দিলাম, আজ পর্যন্ত যা ভক্তের জন্য আমি করিনি, আমি তোমার জন্য করব। তোমার শেষকৃত্যতে, তোমার শেষের দিনে আমি তোমার শেষকৃত্য আমি সহযোগিতা করব। গৌর হরি বলছেন, হরিদাস, এইবার তোমার আশা পূরণ হলো তো? হ্যাঁ প্রভু, আমার আশা পূরণ হয়েছে।